আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে, ধরে নিন গভীর রাত, আপনি আপনার ঘরে একা, একেবারে একা, চারপাশটা ভীষণ শান্ত নিস্তব্ধ, ঘরের কোণে টিমটিম করে জ্বলছে একটা নাইট ল্যাম্প। আপনি হয়তো বই পড়ছেন কিংবা শুয়ে শুয়ে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছেন। হঠাৎ ঠিক সেই মুহূর্তে আপনার মনে হলো এই ঘরের নির্জনতায় আপনি আসলে একা নন। আপনার ঠিক পেছনেই ঘাড়ের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিংবা ঘরের অন্ধকার কোণ থেকে কেউ এক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে। গা ছমছম করে উঠল না? আমরা মানুষ, মাটির তৈরি মানুষ। আমরা আমাদের এই চোখের সামনের জগৎটা নিয়ে বড্ড বেশি ব্যস্ত। আমাদের অফিস, আমাদের সংসার, প্রেম, ভালোবাসা, বিয়ে, বাচ্চা কাচ্চা সব কিছুই এই দৃশ্যমান জগৎকে ঘিরে। যা দেখি না তা নিয়ে আমরা ভাবিও না। কিন্তু আপনি কি জানেন, ঠিক আমাদের এই চেনা জগতের সমান্তরালেই বয়ে চলেছে আরেকটি জগৎ, আমাদের মতোই ব্যস্ত, আমাদের মতোই কোলাহলপূর্ণ। শুধু তফাৎ হলো, ওরা আমাদের চোখের আড়ালে থাকে, কিন্তু অনুভবে থাকে খুব কাছে। হ্যাঁ, আমি সেই রহস্যময় জিন জাতির কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাক কুরআনে ইরশাদ করেছেন, তিনি মানুষ সৃষ্টির বহু আগেই এই পৃথিবীকে আবাদ করেছিলেন জিন জাতি দিয়ে। ভাবা যায়, আমরা আসার হাজার হাজার বছর আগে এই পৃথিবীর মালিকানা ছিল তাদের হাতে। কিন্তু আমাদের মনে তাদের নিয়ে হাজারো প্রশ্ন, কৌতূহলের যেন শেষ নেই। তারা কি আমাদের মতোই হাসে, কাঁদে? আমাদের মতো কি তাদেরও মন খারাপ হয়? তারা কি ভালোবাসতে জানে? আর সবচেয়ে বড় যে প্রশ্নটা আপনার মনেও হয়তো বহুবার উকি দিয়েছে, তা হলো, জিনরা কি মানুষের মতো বিয়ে করে? তাদের কি সংসার আছে, বাচ্চা হয়? তাদের বাসর রাত কেমন হয়? আজকের এই যাত্রায় আমরা ডুব দেব সেই অজানা, অচেনা, রহস্যময় জগতে। কুরআন ও সহি হাদিসের অকাট্য দলিলের আলোকে আজ আমরা খুঁজে বের করব জিনদের দাম্পত্য জীবনের গোপন অধ্যায়গুলো। একটু নড়ে চড়ে বসুন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ আজকের আলোচনা আপনার এতদিনের চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিতে পারে। গল্পের গভীরে যাওয়ার আগে আসুন একটু গোড়ায় ফিরে যায়। বিয়ে বা সংসার তো অনেক পরের কথা, আগে তো বুঝতে হবে তারা আসলে কারা, তাদের মেকানিজমটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে খুব স্পষ্টভাবে তাদের সৃষ্টির মূল উপাদানের কথা বলে দিয়েছেন। সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা হতে। একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আগুনের স্বভাব কি? আগুন চঞ্চল, আগুন দাউ দাউ করে জ্বলে, আগুন সবসময় ওপরের দিকে উঠতে চায়, আগুনের মধ্যে একটা আগ্রাসী ভাব আছে, তাই না? আর অন্যদিকে আমরা হলাম মাটির তৈরি। মাটির স্বভাব হলো শান্ত, ধীর স্থির এবং ভারী। মাটি নিচের দিকে থাকে, বিনয়ী হয়ে থাকে। কিন্তু এই আসমান জমিন পার্থক্যের পরেও মহান আল্লাহ মানুষের সাথে জিনদের একটা জায়গায় অদ্ভুত মিল রেখেছেন, একটা জাদুকরী কানেকশন। সেটা কি জানেন? সেটা হলো ইচ্ছা শক্তি এবং জীবনচক্র। ফেরেশতাদের কোনো নিজস্ব ইচ্ছা নেই, তারা শুধুই আল্লাহর হুকুম পালন করে। কিন্তু জিনরা আমাদের মতোই, তাদেরও ক্ষুধা লাগে, তৃষ্ণা পায়, তাদেরও ভালো লাগা আছে, মন্দ লাগা আছে, তাদের রাগ হয়, আবার অভিমানও হয়। আর ভাই, যেখানে আবেগ আছে, যেখানে জীবন আছে, সেখানে কি সঙ্গীর প্রয়োজন নেই? আল্লাহ কি কাউকে এমন নিঃসঙ্গ করে সৃষ্টি করবেন? একাকিত্ব তো স্রষ্টার শান, সৃষ্টির নয়। পবিত্র কুরআনের সূরা আজ-জারিয়াতের 49 নম্বর আয়াতে আল্লাহ এক মহাসত্য ঘোষণা করেছেন, আর আমি প্রত্যেক বস্তুকেই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। খেয়াল করুন শব্দটা, প্রত্যেক বস্তু। এর মানে হলো এই মহাবিশ্বের কোনো কিছুই সিঙ্গেল বা একক নয়। জিনরাও এই নিয়মের বাইরে নয়, তাদেরও পুরুষ আছে, নারী আছে, তাদেরও জোড়া আছে। আর এখান থেকেই আমাদের মূল প্রশ্নের উত্তরটা উকি দিতে শুরু করে, তাদেরও নিশ্চয় মিলন হয়। অনেকের মনেই একটা খটকা লাগে, তারা ভাবেন, আরে জিনরা তো বাতাসের মতো বা আগুনের মতো, তাদের শরীর কি আমাদের মতো স্পর্শ করা যায়? তাদের আবার সন্তান হবে কি করে? খুব লজিক্যাল প্রশ্ন, কিন্তু এর উত্তরটাও লুকিয়ে আছে কুরআনের পাতায়। চলুন সূরা আল কাহাফের সেই বিখ্যাত আয়াতটির দিকে তাকাই, যেখানে আল্লাহ ইবলিস বা শয়তান সম্পর্কে কথা বলছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন আয়াতটি। ইবলিস ছিল জিনদের একজন, অতঃপর সে তার রবের আদেশ অমান্য করল। তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছো? সূরা আল কাহাফ 50।
এখানে আল্লাহ একটা বিশেষ শব্দ ব্যবহার করেছেন, যুররিয়াতাহু, অর্থ হলো তার বংশধর। এখন আমাকে বলুন তো, বংশধর শব্দটা কি এমনি এমনি এসেছে? বংশধর বা সন্তান কি আকাশ থেকে টপকে পড়ে, নাকি এর জন্য একটা প্রসেস লাগে? বংশবিস্তার বা সন্তান জন্মদান কি বিবাহ বা শারীরিক মিলন ছাড়া সম্ভব? ইসলামী শরিয়তের বিধান এবং ফিতরাত বা স্বভাবজাত প্রকৃতি অনুযায়ী বৈধ পন্থায় বংশবিস্তারের একমাত্র মাধ্যম হল বিবাহ। আমরা জানি জিনদের মধ্যেও আমাদের মতোই ধর্ম আছে। তাদের মধ্যে মুসলিম আছে, কাফির আছে, ভালো আছে, আবার বদমাশও আছে। যারা মুমিন জিন, যারা আল্লাহকে ভয় করে, তারা কি জিনা বা ব্যভিচার করবে? নিশ্চয়ই না। তারা অবশ্যই আল্লাহর বিধান মেনে বিয়ে করে। ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ সহ বড় বড় স্কলাররা এই বিষয়ে একমত যে জিনদের পানাহার এবং বৈবাহিক সম্পর্ক তাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। তারা কেবল হাওয়ায় ভেসে বেড়ানো কোনো এনার্জি বা শক্তি নয়, তারা একটা পূর্ণাঙ্গ জাতি। তাদের সমাজ আছে, বিচার আছে, পঞ্চায়েত আছে, আর হ্যাঁ, তাদের পরিবারও আছে। বিষয়টি আরও একটু পরিষ্কার করা যাক। চলুন আপনাদের নিয়ে যাই জান্নাতের সেই অপরূপ দৃশ্যে। সেখানে আল্লাহ মুমিন বান্দাদের জন্য যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, তার মাঝেও লুকিয়ে আছে জিনদের বিয়ের এক সূক্ষ্ম ইঙ্গিত। সূরা আর রহমানে আল্লাহ জান্নাতের হুরদের পবিত্রতা ও সতীত্বের বর্ণনা দিতে গিয়ে বলছেন, সেখানে থাকবে আনত নয়না হুরগণ, যাদেরকে তাদের আগে কোনো মানুষ অথবা কোনো জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান 56। একটু গভীরভাবে চিন্তা করুন তো ভাই ও বোনেরা, এখানে মানুষের সাথে জিন কেন উল্লেখ করা হলো? আল্লাহ কেন বললেন যে কোনো জিনও তাদের স্পর্শ করেনি? যদি জিনদের মধ্যে স্পর্শের অনুভূতি না থাকত, যদি তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা বা মিলনের ক্ষমতা না থাকত, তবে কি মহান আল্লাহ এই আয়াতে জিনদের কথা উল্লেখ করতেন? আল্লাহর প্রতীকী শব্দ তো অত্যন্ত হিসাব করা। এই আয়াতটি একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রমাণ করে যে ১. জিনদের মধ্যেও নারী পুরুষের আকর্ষণ আছে। ২. তাদের মধ্যেও স্পর্শের আকাঙ্ক্ষা এবং অনুভূতি আছে। ৩. তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আর যারা আল্লাহর অনুগত জিন, তারা নিশ্চয়ই এই সম্পর্ককে বিয়ের পবিত্র বন্ধনের মাধ্যমেই স্থাপন করে। তাদেরও কবুল বলা লাগে, তাদেরও মোহরানা আছে, হয়তো তাদেরও উৎসব হয়, যা আমাদের কল্পনার বাইরে। এতক্ষণ তো জানলাম জিনরা নিজেদের মধ্যে বিয়ে করে, এটা স্বাভাবিক। কিন্তু এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, তা হয়তো আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে। এটি এমন এক প্রশ্ন যা যুগের পর যুগ মানুষকে ভাবিয়েছে, ভয় পাইয়েছে। একজন মানুষ এবং একজন জিন, এই দুই ভিন্ন প্রজাতির মধ্যে কি বিয়ে হওয়া সম্ভব? বাস্তবতা হলো, হ্যাঁ, জিনরা মাঝে মাঝে মানুষের প্রেমে পড়ে। বিশ্বাস হচ্ছে না? মানুষের যেমন রূপ দেখে বা গুণ দেখে কাউকে ভালো লাগে, জিনদেরও মানুষের প্রতি আসক্তি তৈরি হতে পারে। জিনদের জগতে এটাকে বলা হয় আশিক জিন। আপনি হয়তো শুনেছেন গ্রামের কোনো মেয়েকে জিনে ধরেছে কিংবা কোনো ছেলেকে জিনে আছর করেছে। অনেক সময় দেখা যায় এটা নিছক শয়তানি নয়, বরং এক ধরনের বিকৃত ভালোবাসা। জিনটি হয়তো ওই মানুষটিকে নিজের করে পেতে চায়। কিন্তু শরিয়ত কি বলে? আগুন আর মাটির এই মিলন কি বৈধ? অধিকাংশ ইসলামী ফিকহেবিদ এবং স্কলারদের মতে মানুষ এবং জিনের মধ্যে বিয়ে বৈধ নয়, হারাম। কেন জানেন? এর পেছনে আল্লাহ তাআলা এক গভীর হিকমত বা প্রজ্ঞা রেখেছেন। আল্লাহ সূরা রুমে মানুষের বিয়ের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে খুব সুন্দর করে বলেছেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। লক্ষ্য করুন শব্দটা, তোমাদের মধ্য থেকেই, মানে মানুষের জোড়া মানুষই হবে, এটাই নিয়ম। জিন তো ভিন্ন প্রজাতির, ভিন্ন ডাইমেনশনের। আগুনের তৈরি সত্তার সাথে মাটির তৈরি মানুষের মিলন কখনোই প্রশান্তির হতে পারে না, এটা প্রকৃতির বিরোধাচরণ। ইমাম মালিক রহিমাহুল্লাহকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল জিন ও মানুষের বিয়ে প্রসঙ্গে। তিনি যে উত্তরটা দিয়েছিলেন তা ছিল অসাধারণ।
তিনি বলেছিলেন, শরিয়াতে এর কোনো সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকলেও আমি এটাকে অপছন্দ করি। কারণ যদি জিন আর মানুষের বিয়ে বৈধ হতো আর কোনো নারী যদি গর্ভবতী হতো, লোকে যখন তাকে জিজ্ঞাসা করত এ সন্তান কার, সে যদি উত্তরে বলতো জিনের, তবে সমাজে ফিতনা ও ব্যভিচারের দুয়ার খুলে যেত। যে কেউ পাপ করে জিনের দোহাই দিত। কি অসাধারণ দূরদর্শী চিন্তা, তাই না? যদিও বিয়ে বৈধ নয়, কিন্তু জিনরা অনেক সময় জোর করে বা ধোঁকা দিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তাদের ভালোবাসা মানুষের জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপ হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমাদের মা বোনেরা অনেক সময় অজান্তেই ভুল করে বসেন। যখন কোনো মানুষ, নারী বা পুরুষ, দীর্ঘ সময় অপবিত্র অবস্থায় থাকে, গোসল ফরজ হওয়ার পরেও অলসতা করে গোসল করে না, কিংবা নির্জনে গভীর রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ চর্চা করে, খোলা চুলে ছাদে বা বারান্দায় ঘুরে বেড়ায়, অথবা কোনো দোয়া কালাম ছাড়াই জীবনযাপন করে, তখন দুষ্ট জিনরা বা আশিক জিনরা তাদের প্রতি আকৃষ্ট হতে পারে। তারা সুযোগ খোঁজে, তারা মানুষের মতো বিয়ে করতে চায়, সংসার করতে চায়। কিন্তু তাদের এই চাওয়াটা মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে দেয়। অনেক সময় দেখা যায় কোনো সুশ্রী বোন হয়তো বিয়ে করতে পারছেন না, বিয়ের কথা পাকা হলেও শেষ মুহূর্তে ভেঙে যাচ্ছে, অথবা বিয়ের পর স্বামীর সাথে অকারণে কোনো যুক্তি ছাড়াই তুমুল ঝগড়া হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে এর ব্যাখ্যা মেলে না, কিন্তু রুকিয়া বা আধ্যাত্মিক চিকিৎসায় দেখা যায় এর পেছনে কোনো আশিক জিনের জেলেসি বা ঈর্ষা কাজ করছে। সে চায় না তার ভালোবাসার মানুষটি অন্য কারো হোক। ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই, সতর্ক থাকাটা জরুরি, ভীতু হওয়া নয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে এদের নজর থেকে নিজেকে আড়াল করে রাখতে হয়। তিনি আমাদের এমন এক বর্ম দিয়েছেন যা ভেদ করা কোনো জিনের সাধ্য নেই। সেটা কি? খুব সহজ। টয়লেটে যাবার দোয়া, কাপড় পরিবর্তনের সময় শুধু বিসমিল্লাহ বলা। হাদিসে এসেছে, যখন কোনো বানি আদম কাপড় খোলার সময় বিসমিল্লাহ বলে, তখন জিনদের চোখে পর্দা পড়ে যায়। তারা আর সেই মানুষের সতর দেখতে পায় না, জিনদের চোখ অন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ, কত সহজ সমাধান! অথচ আমরা কতটা উদাসীন। আমরা ঘন্টার পর ঘন্টা সময় দিই রূপচর্চায়, কিন্তু এই ছোট্ট শব্দটা বলতে ভুলে যাই। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? জিনরা বিয়ে করে কিনা এই কৌতূহল মেটানোর চেয়েও বড় শিক্ষা হলো আল্লাহর সৃষ্টির বিশালতা ও বৈচিত্র্য অনুধাবন করা। ভাবুন তো একবার, আমাদের ঠিক পাশেই, হয়তো এই মুহূর্তেই লক্ষ কোটি জিনের বসবাস। তাদেরও সংসার আছে, তাদেরও সন্তান আছে, তাদেরও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তারাও কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে। আমরা যেমন আমাদের পরিবারের জন্য পরিশ্রম করি, ভালোবাসার বন্ধন গড়ে তুলি, তারাও হয়তো তাদের জগতে তাই করছে। কিন্তু আল্লাহ আমাদের দুই জগৎকে আলাদা রেখেছেন এক বিশেষ রহমত হিসেবে। তিনি চান না আমাদের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হোক। তাই অহেতুক কৌতূহলী হয়ে জিনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। কবিরাজি বা পান্ত্রিকতার ফাঁদে পা দেবেন না, বরং আল্লাহ ও তার রাসূলের দেখানো পথে চলুন। অদৃশ্য জগৎকে অদৃশ্যে রেখেই আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করাই মুমিনের বৈশিষ্ট্য। সূরা বাকারার শুরুতেই আল্লাহ মুমিনদের গুণাবলী বলতে গিয়ে কি বলেছেন মনে আছে? যারা গায়েব বা অদৃশ্যের প্রতি ঈমান আনে। সূরা আল বাকারা ৩। আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, অদৃশ্য জগৎ নিয়ে ভীত না হয়ে সেই জগতের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে ভয় করি, যিনি জিন ও ইনসান উভয়েরই রব। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ের সামান্যতম চিন্তার খোরাক জাগিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বা আত্মীয়দেরও জানার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারে কেউ একজন সচেতন হবে। আল্লাহর এই বিশাল সৃষ্টি জগৎ নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি পড়ব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে, ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের এবং আপনাদের পরিবারকে মানুষ ও জিনের সকল অনিষ্ট থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।